কথায় বলে সব ভালো তার শেষ ভালো যার, কিন্তু আন্তর্জাতিক কূটনীতির শীর্ষ মঞ্চে যখন দুই ঘনিষ্ঠ মিত্রের দীর্ঘদিনের রসায়ন মুহূর্তের মধ্যে বিষাক্ত হয়ে ওঠে, তখন সেই সম্পর্কের শেষটা মধুর হওয়া তো দূর, উল্টো তার রূপ নেয় এক চরম বিস্ফোরক অধ্যায়। ক্ষমতার দম্ভ আর ভূ রাজনীতির মারপ্যাচে চিরচেনা বন্ধুত্বের দেয়াল যে কতটা নির্মমভাবে ভেঙে পড়তে পারে, ওভাল অফিস থেকে ভেসে আসে একটি ফোন কলই যেন তার সবচেয়ে বড় প্রমাণ। পর্দার আড়ালের সেই রুদ্ধশ্বাস ফোন আলাপের প্রতিটি শব্দ যেন বর্তমান বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় চমক। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের বরাতে জানা গেছে, লেবাননের সামরিক আগ্রাসন বৃদ্ধি এবং বৈরুতে বড় ধরনের হামলার ইসরায়েলি পরিকল্পনার জেরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক ফোন আলাপে ট্রাম্প অত্যন্ত কড়া ও অশালীন শব্দ ব্যবহার করে নেতানিয়াহুকে উন্মাদ বলে আখ্যা দেন। শুধু তাই নয়, অতীতের দুর্নীতি মামলায় সমর্থনের কথা মনে করিয়ে দিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে অকৃতজ্ঞতার অভিযোগও তোলেন তিনি। ট্রাম্পের স্পষ্ট কথা, এই মাত্রাতিরিক্ত আগ্রাসনের কারণে আন্তর্জাতিক মহলে ইসরায়েল সম্পূর্ণ একঘরে হয়ে পড়েছে। নেপথ্যের মূল কারণ হিসেবে জানা গেছে, আমেরিকা ও ইরানের মধ্যে চলমান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমঝোতা আলোচনা, যার অন্যতম প্রধান শর্তই হল লেবাননে যুদ্ধবিরতি। ইসরায়েলের একতরফা অভিযানের কারণে ইরানের সঙ্গে ওয়াশিংটনের এই কূটনৈতিক প্রচেষ্টা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছিল। পাশাপাশি ইরান সমর্থিত গোষ্ঠীর কমান্ডারকে হত্যার নামে পুরো বহুতল ভবন ধ্বংস করে লেবাননের সাধারণ নাগরিকদের প্রাণহানির কৌশলটিরও তীব্র বিরোধিতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তথ্য অনুযায়ী ট্রাম্পের এই নজিরবিহীন চাপের মুখে আপাতত বৈরুতে বড় ধরনের অভিযান থেকে পিছু হটেছে ইসরায়েল। ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ফোন আলাপটিকে ফলপ্রসূ দাবি করে জানিয়েছেন, ইরান সমর্থিত গোষ্ঠী ও ইসরায়েল উভয় পক্ষই হামলা বন্ধে আশ্বস্ত করেছে। তবে নেতানিয়াহু প্রকাশ্যে চাপের বিষয়টি অস্বীকার করে দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও মার্কিন কর্মকর্তাদের দাবি, ট্রাম্পের তীব্র গর্জনের মুখে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয়েছেন বিবি। আয়েশা আক্তার, এটিএন বাংলা।